হাই গাইস, সাকিব এর ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। রিভিউতে যে আপনারা ফটো এডিটিং গুলো দেখলেন, এই টাইপের ফটো এডিটিং গুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। আমাকে আপনারা অনেক দিন থেকে ফটোগুলো সেন্ড করছেন, অনেকেই রিকোয়েস্ট করছেন যে এই টপিকে একটা ভিডিও দিতে। ফাইনালি গাইস ভিডিওটা নিয়ে চলে এসেছি। এই টাইপের ফটোগুলো আপনি খুব সহজে এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন ফটোতে কত সুন্দরভাবে কালার চেঞ্জ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে এবং একটা লাইটিং ইফেক্ট বা গ্লো ইফেক্ট অ্যাড করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখিয়ে দেবো। খুব সহজে জাস্ট ওয়ান ক্লিকে কিছু প্রসেস, কিছু স্টেপ ফলো করে এরকম ফটো কিন্তু আপনারা এডিটিং করে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছেন সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে হাইপিক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এই রকমই ইন্টারফেস শো করবে। দেখবেন এখানে গ্যালারির ফটোগুলো শো করছে বা ভিউ অল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটাকে এডিটিং করতেছেন জাস্ট ওই ফটোটাকে সিলেক্ট করবেন। তো আমি এখানে ক্লিক করে ইনপুট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একদম র ফটো, কোনো এডিটিং নেই। এটাকে ইনপুট করে দিলাম। ইনপুট করার পর প্রথমে আপনাদেরকে এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করতে হবে। দেন ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এরকমভাবে ক্রপ করে নিতে হবে, মানে আপনার মেন সাবজেক্টটাকে আপনাকে এরকমভাবে রেখে দিতে হবে আর বাকিটাকে এরকমভাবে ক্রপ করে নেবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য এরকমভাবে ক্রপ করে নিচ্ছি। তারপর আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে AI এক্সপেন্ড, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশান চলে আসবে। আপনি এই এক্সপেক্ট রেশিওটা রাখতে পারেন বা আপনি এখানে চেঞ্জ এক্সপেক্ট রেশিও, এটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা এক্সপেক্ট রেশিও সিলেক্ট করে দিবেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর চাইলে আপনি এখান থেকে জুম করে নিতে পারেন, জুম আউট করে এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। গাইজ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন নিচে অপশান রয়েছে এন্টার প্রম্পট। এখানে আপনাকে টেক্সট লিখতে হবে, আপনার কীরকম টাইপের ব্যাকগ্রাউন্ড চাই বা কীরকম এডিটিংটা চাই সেটাকে এখানে আপনাকে টাইপ করতে হবে। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু প্রম্পটের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি কপি করে এখানে বসাতে পারেন বা লিখতে পারেন। তো আমি এখান থেকে একটা প্রম্পট লিখে দিচ্ছি, জাস্ট এটাকে আমি লিখে দিলাম। এরপর অ্যালাউতে ক্লিক করবেন, তারপর জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 100% হয়ে যাওয়ার পর দেখবেন 3টা চমৎকার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনার যেটা পছন্দ হবে সেটাকে আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3টা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকে কিন্তু রাখতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এরকম ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এরকমভাবে আপনার যেটা পছন্দ হবে সেটাকে আপনি রেখে দেবেন। তো জাস্ট আমি এটাকে রেখে দিচ্ছি। এরপর এখানে আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করছি। অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর এখানে টিক অপশানে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর উপরে ডাউনলোড আইকন রয়েছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করে এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। ঠিক আছে, এরপর আপনাদেরকে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। দেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা প্রিসেটের লিঙ্ক দিয়ে দিয়েছি, লাইটরুম প্রিসেটের লিঙ্ক, ওটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদেরকে গ্যালারি থেকে ওটাকে ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ওই প্রিসেটটাকে ওপেন করছি। দেখতে পাচ্ছেন আমি ফটোতে ক্লিক করলাম। দেন এই প্রিসেটটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, মানে কালারটা আপনাকে কপি করে আপনার ফটোতে পেস্ট করতে হবে। তো আমাদেরকে 3 ডট অপশানে ক্লিক করতে হবে। প্রথমে প্রিসেটটাকে ওপেন করবেন, দেন 3 ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি সেটিংসে ক্লিক করবেন। কপি সেটিংসে ক্লিক করার পর আপনাদের এই দুটাকে সিলেক্ট করতে হবে। আর এটা আপনি ব্ল্যাকটাকে রাখতেও পারেন, সিলেক্ট করতে পারেন বা না সিলেক্ট করতে পারেন। তারপর এই যে ক্রপটা রয়েছে এটাকে ছেড়ে দিবেন, এই দুটাকে বাদ দিবেন। তারপর টিকে ক্লিক করবেন। কপি হয়ে গেল সেটিংসটা। এরপর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে গ্যালারিতে ক্লিক করতে হবে। দেন আপনি যে ফটোটাকে এক্সপ্যান্ড করলেন বা এডিটিং করলেন আপনার ফটোটা, ওটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি ওপেন করে নিয়েছি। এরপর উপরে 3 ডট অপশানে ক্লিক করবেন, তারপরে পেস্ট সেটিংসে ক্লিক করবেন। পেস্ট সেটিংসে ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ এরকম প্রসেসিং হবে। দেন আপনার এখান থেকে কালারটা পেস্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি চলে এসেছে। এরপর আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য এখানে এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর এখানে মিক্স অপশানে ক্লিক করবেন। মিক্সে আপনি যখনই ক্লিক করবেন দেখবেন প্রত্যেকটা কালার চলে এসেছে। প্রথমে যে ফেসের কালারটা এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন ফেস কালারটা এরকমভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। তারপর আমরা প্রথমে এই যে এই কালারটা রয়েছে নীল কালারটা, এটাকে আমরা একটু এরকমভাবে মাইনাসের দিকে নিয়ে যাব। হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন গ্রিন কালারটা, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেবো, এটাকে বাড়িয়ে দেবো। আর এখান থেকে এটাকেও আপনি এরকমভাবে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এরকম কতটা আপনি গ্রিন করতেছেন এরকমভাবে ছেড়ে দিবেন। ঠিক আছে, এই কালারটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এইরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করলাম, জাস্ট আমি দেখিয়ে দিলাম কীভাবে অ্যাডজাস্ট করতে হয়। এরকমভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনার ফটো অনুযায়ী
এডিটিংটা করে নেবেন। ঠিক আছে, দেন ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার পর এরপর চাইলে আপনি এখান থেকে ব্লার অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারেন। এখান থেকে ব্লার অ্যামাউন্টটা বাড়িয়ে দিবেন, কিছুক্ষণ প্রসেসিং হবে, ব্লারটা হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। এরপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে, যে মাস্কিং অপশানে চলে আসবেন। মাস্কিং অপশানটা শো করছে, এটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর আপনাদেরকে প্রথমে এই অপশানটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আপনি নিচ দিক থেকে একটু এরকমভাবে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন, এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে হালকা ফেড করে নেব। দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি হালকা ফেড করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন হালকা এরকম বাড়িয়ে দিলাম। এরপর আপনাদেরকে লাইট অপশানে ক্লিক করতে হবে। লাইট অপশানে ক্লিক করার পর এক্সপোজারটা এরকমভাবে কমিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন হালকা এখান থেকে ব্ল্যাক করে নিচ্ছি, কমিয়ে দিলাম। ঠিক আছে, এরপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে আরও একবার মাস্কিং অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখান থেকে রেডিয়াল এটার উপরে ক্লিক করবেন। রেডিয়ালটি ক্লিক করার পর আপনার যেখানে যেখানে এক্সপোজারের প্রয়োজন সেখানে অ্যাড করবেন। এরকম আপনাদেরকে ধরতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে রাউন্ডটা করে দিবেন। দেন আপনার যেখানে প্রয়োজন, যেখানে ফোকাসটা প্রয়োজন এখানে ছেড়ে দিবেন। তো আমি এখানে রেখে দিচ্ছি। দেন এখানে লাইটটা ক্লিক করবেন। লাইটে ক্লিক করার পর এখান থেকে এক্সপোজারটা এরকমভাবে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এক্সপোজারটা বেড়ে যাচ্ছে। তো হালকা আমি বাড়িয়ে দিলাম, এরকমভাবে আপনার ইচ্ছা মতো করবেন। তারপর লাইটে ক্লিক করবেন। দেন আরও প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এই যে রেডিয়াল এটার উপরে ক্লিক করবেন। যেখানে যেখানে প্রয়োজন আপনার এরকমভাবে অ্যাড করে দিবেন। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে আমি এই জায়গাটাতেও অ্যাড করে দিচ্ছি। আমি একটু বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বাড়িয়ে দিলাম। এরপর আমি এখানে লাইটে ক্লিক করছি, এক্সপোজারটাকে এরকমভাবে বাড়িয়ে দিচ্ছি। আপনার যেখানে যেখানে প্রয়োজন এটাকে কিন্তু অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিছু কিছু জায়গায় অ্যাড করে দিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এক্সপোজারগুলো অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই এডিটিংটি কিন্তু প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা এক্সপোজার কিন্তু এরকমভাবে অ্যাড করে দিলাম। আপনারাও এরকমভাবে অ্যাড করে দিবেন। এরপর আপনাকে চেক করে দেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। কেমন ফটোটা ছিল আর কীরকমভাবে আমরা এডিটিংটা করে নিলাম। এই এডিটিংটা প্রচুর ট্রেন্ডিং, আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলেন। এরপর এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। তার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর সেভ কপি টু ড্রাইভ এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ফটো এডিটিং করার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেছি, যা কিছু ইউজ করেছি, প্রত্যেকটা জিনিস আপনি টেলিগ্রাম পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।